হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেবি সল্ট। আজকে আবার বিকালবেলা চলে আসলাম আমরা আপনাদের সাথে। কি করি আমরা ও ঘুম থেকে উঠছে, ও আসলে যে কি করবে ও নিজেও জানে না। এখন খুব মুড অফ আছে, ঘুম থেকে উঠলে বাচ্চাদের যা হয়, একটু ক্ষুধা লাগে। ক্ষুধা লাগছে? ঠিক আছে, তোমার জন্য একটা স্যান্ডউইচ করি। বিকেলে নাস্তা কেউ ভাত খায়? আপনারাই বলুন। যাই হোক, ওর জন্য একটু স্যান্ডউইচ করে নিয়ে আসি। আমি জানি করলে ও মজা করেই খাবে, ওর মনে অনেক বেশি ক্ষুধা লাগছে। তা আমি সিম্পলি তোমার জন্য একটা স্যান্ডউইচ করবো। হ্যাঁ, সিম্পলি। ওকে, তুমি এখানে খেলতে থাকো। হ্যাঁ, ও খেলতে থাকুক এখানে। এই যে একটু আগে গান শিখে গেছে টিচার, হারমোনিয়ামটা ঢেকে রাখিনি, একটু গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে, তুমি খেলা করো তাহলে। হ্যাঁ, একটু সিম্পলি করব। মানে সিম্পল মানে কি, এটা হচ্ছে আমি দেয় ওকে মাঝে মাঝে চিজ থাকে, ওটা দিলে ওর খেতে একটু মজা লাগে। ফ্রিজ থেকে চিজ নিয়ে আসছে। এই যে ডিম অর্ডার করছিলাম, ডিমটা দিয়ে গেছে। যা অবস্থা করে রাখা চারিদিক। ও হ্যাঁ, বলো। তুমি খেলো, ওখানে দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, খেলো। আচ্ছা ঠিক আছে। দরজাটা এই যে, যদিও করবো একটা ডিম দিয়ে, আমি এখন খাবো না। আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। লাইটটা দিয়ে দে। ও আবার এই পাশে চলে এসছে, ওই সাইডে নাকি ওর ভয় লাগছে। ব্রেডটার অবস্থা, লাভ হয়ে গেছে, 100% লাভ। এটাকে একটু শেপ দিলে লাভ হয়ে যাবে। তো এটা তৈরি করে তারপর আসছি। তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। ভাববেন এইভাবে শেপ কেন, এইভাবে কেটে দিয়েছি, ও এইভাবে ধরে খেতে ওর জন্য একটু সুবিধা। এই যে খেলছ, ও বাবা রান্না চলছে, তাহলে তো আমার রান্না না করলেও চলতো, তাই না? গরম প্রচণ্ড। এখন এটাকে খাইয়ে দিব, আর ওর সঙ্গে আমি একটু খেলবো। কি করছে অবস্থা, খেলাই তো। চলো খাওয়া যাক নাকি, তাই না? বিকালে আর কি খাওয়া যায় এটা ছাড়া? একটু গরম আছে, কেমন মজা এর ভিতরটা না। হ্যাঁ, এইভাবে দিয়েছি তোমার ধরে খেতে সুবিধা। এর ভিতরে ডিম আছে, চিজ আছে। চিজ আজ বেশি করে দিয়েছি, মাঝে মাঝে তোমার চিজ কম হলে ভালো লাগে না বলো? না, আজকে বাটার দেয়নি। তো এভাবে রান্না চলুক, খেয়ে নিই, তারপর দেখা যাক। বাজার করে আনছে লাউ, সাথে লাউ। বাজারগুলো একটু তাহলে সবাইকে একটু দেখায়, নিয়ে আসো কোনটা। এই যে লাউ, এখানে হচ্ছে কাঁচা আম। ও এটা মাখালে যা লাগবে না। এখানে সবজি আছে, কি কি নিয়ে আসছি দেখি। বেগুন, বাবা কত বড় পেঁপে। অনেকদিন পর পেঁপে, কিন্তু কি বড়, হাইব্রিড পেঁপে। কলা, কলার ভিতরে কি আছে এটা? বাদাম। এটা ধরো, বাদাম খেতে হবে সবাই মিলে। এই দেখো, বছরের প্রথম খাবো, বলো তো এটা কি? জামরুল। জামরুল, এগুলো ধুয়ে পরিষ্কার করে খেতে হবে। হ্যাঁ, কাঁচা আম, জামরুল,
এটার ভিতরে কি আছে দেখি। ওরে বাবারে আম, পাকা আম, কত বড়। এর দুটোই কতটুকু আছে? 1 কেজি 250। ওরে বাবারে, দুটোই 1 কেজির বেশি। এগুলো পেঁপের মতো লাগে মনে হয়, জানি না। আর এটা হচ্ছে কি, তুমি বলো সেটা কি? কাঁঠাল। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, এটা পেকে যাবে রেখে দিলে। এটার ভিতরে ছোট ছোট একদম কচি কচি, এগুলো নিয়ে যায়। মানে দেখা যাক, কেক কাটলে বোঝা যাবে কেমন হবে। এত বড় একটা কাঁঠাল, ওরে বাবা। দেখ, রান্না বান্না করতে হবে, এগুলো গুছিয়ে রাখি। যাও তুমি পড়াশোনা করো। এখন আমরা কি খাবো? বাদাম। বাদামগুলো ঢেলে দাও। হ্যাঁ, সবগুলো ঢেলে দাও। মশলাটা, হ্যাঁ মশলাটা হাতে রাখো। আগে এইগুলো খেয়ে তারপরে এইটা পরে খুলো। হ্যাঁ, আর বাতাসে উড়ে যেতে পারে, দেখো সবাই। আর এটার ভিতরে ময়লাগুলো ফেলে দিও। একটা একটা কাঁচা বুট এসে গেছে। কাঁচা তো না, আমরা হচ্ছে কালার করা। ওই একসঙ্গে ছিল তো বিক্রি করার সময়, তাই। নাও তুমি খাও একটা, দেখি বাদামের ভিতরটা কেমন। এইভাবে ফাটাতে হয়। ও সুন্দর তো বাদামগুলো, খুব সুন্দর। নাও, আচ্ছা তোমারটাও করো। কেমন বলো তো? ভালো। আচ্ছা, আমরাও ছোটবেলায় এরকম মজা করে খেলাম। চলো তোমার পাপাকেও ডাকি এখন, খেয়ে নি। পাপা তো ফোনে কথা বলছে। ঠিক আছে, তুমি পারছো ভাঙতে? দেখি তো, চাপ দিতে হয়। পারছো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা বাদাম খেয়ে নিই।